দিস, দিস, তারপরে দ্যাট, দিস ইজ, ইট হয় এক বচন, ইট আর দিস ইজ হলো এক বচন, আর বহু বচনের ক্ষেত্রে দিস আর দোস। আচ্ছা, মানে ইট আর দিস এই দুইটা হচ্ছে কাছের একটা জিনিস বোঝায়। দ্যাট হচ্ছে দূরের একটা জিনিস বোঝায়। দিস দূরের কাছের একাধিক বিষয় বোঝায়। আর দোষ দূরের একাধিক বিষয় বোঝায়, এই আর কি। যেরকম দিস ইজ এ স্টুডেন্ট অথবা দিস ইজ এ গুড স্টুডেন্ট, দ্যাট ইজ গুড ফার্মার, এরকম। এরপরে দেখেন আমাদের একটা পড়া, এটা একটা পড়ার সাথে আমাদের পড়ার পড়ার সম্পর্ক আছে। সেটা হচ্ছে এই যে এখানে দেখেন, সহজ কথায় এই দিস, ইট, দোস, তারপরে দিস, দ্যাট, এইগুলোর পরে যদি সরাসরি নাউন থাকে, তখন হচ্ছে এখানে অর্থ হবে হচ্ছে ওই যে নাউন থাকবে ওই নাউনটি সরাসরি। যেরকম দিস বুক, বইটি। তারপরে দিস রুম, রুমটি। অথবা দ্যাট ভিলেজ, ওই গ্রামটি, এই টাইপের। আর যদি এই দিস, ইট এগুলোর পরে যদি এই চলে আসে, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো যদি চলে আসে, তখন হচ্ছে সিফাত মৌসুফ টাইপের অর্থ দিবে। যেরকম দিস ইজ এ বুক, এটি একটি বই। দিস বুক মানে হচ্ছে এই বইটি, আর দিস ইজ এ বুক মানে এটি একটি বই। তো দেখেন, দিস ইজ এ বুক, এটি একটি বই। দিস ইজ এ বিউটিফুল বুক, এটি একটি সুন্দর বই। কিন্তু যদি বলি দিস বুক, তাহলে হবে বইটি, এই বইটি। দিস বুক ইজ বিউটিফুল, এই বইটি সুন্দর। দ্যাটস বুক, সেটি একটি বই। দ্যাটস এ বুক, সেটি একটি বই। দ্যাট বুক, ওই বইটি। দ্যাটস এ বিউটিফুল বুক, সেটি একটি সুন্দর বই। দ্যাট বুক ইজ বিউটিফুল, ওই বইটি সুন্দর। দিজ আর বুকস, এগুলো বই। দিজ আর বিউটিফুল বুকস, এগুলো সুন্দর বই। দিস বুকস, এই বইগুলো। দিস বুকস আর বিউটিফুল, এই বইগুলো সুন্দর। দোজ আর বুকস, সেগুলো বই। দোজ বিউটিফুল বুক, দোজ আর বিউটিফুল বুকস, সেই বইগুলো সুন্দর বা সেগুলো সুন্দর বই। দোজ বুকস, ওই বইগুলো। দোজ বুকস আর বিউটিফুল, ওই বইগুলো সুন্দর। যদি এই ইট, দিস, দ্যাট, দিস, দোস, এটার পরে যদি সরাসরি নাউন আসে, তখন হচ্ছে সরাসরি একটা নির্দিষ্ট টাইপের অর্থ দিবে। আর যদি সরাসরি নাউন না আসে, ওই ইজ, আর, ওয়াজ, ওয়ার আসে, তখন হচ্ছে একটা গুণবাচক শব্দ টাইপের অর্থ দিবে। যেরকম দিস ইজ এ বুক মানে এটি একটি বই, কিন্তু দিস বুক মানে এই বইটি। বুঝতে পারছেন এটা? জি। তো দেখেন, আজকের যে পড়াগুলো পড়তেছি আমরা, এগুলো আসলে বোঝার মানে বুঝতে খুব বেশি দরকার নেই আপনাদের। আপনারা হচ্ছে এখানে বেশি বেশি বাক্য বানাবেন। যখন বেশি বেশি বাক্য বানাবেন, তখন আপনারা এটা বুঝবেন। আজকের পড়াটা, আজকে যা যা করবো আমরা সবগুলোই। আচ্ছা, এখন দেখেন আমরা পড়বো, আমরা প্রিপজিশন পড়বো, মানে হরফ পড়বো, অক্ষর পড়বো। প্রিপজিশন মানে জায়গা বোঝানোর জন্য আমরা যেই সকল মানে যা যা ব্যবহার করি, যেরকম উপরে, মধ্যে, সামনে, পিছনে, দূরে, কাছে, পাশে, এইগুলো বোঝানোর জন্য। দেখেন, ইন মানে মধ্যে, ইন মধ্যে, অন উপরে, আন্ডার নিচে। ইন দা বক্স, বক্সের মানে বাক্সের মধ্যে। অন দা বক্স, বাক্সের উপরে। আন্ডার দা বক্স, বাক্সের নিচে।
উদাহরণ দেখেন, দ্য বল ইজ ইন দ্য বক্স, বলটি বাক্সের মধ্যে আছে। দ্য বল ইজ ইন দ্য বক্স, বলটি বাক্সের মধ্যে আছে। দ্য বল ইজেন্ট ইন দ্য বক্স, বলটি বাক্সের মধ্যে নেই। ইজ দ্য বল ইন দ্য বক্স, বলটি কি বাক্সের মধ্যে আছে? ইজেন্ট দ্য বল ইন দ্য বক্স, বলটি কি বাক্সের মধ্যে নেই। ওয়ার ইজ দ্য বল, বলটি কোথায়? হ্যাঁ, এটা মুখস্থ করেন তো আগে, সবাই একটু মুখস্থ করেন। এই মানে উপরে এই মানে মধ্যে ওয়ান মানে ভিতরে উপরে কাউন্টার আন্ডার ইন দ্য বক্স এর মধ্যে অন দ্য বক্স বক্সের মানে উপরে আন্ডার দ্য বক্স বক্সের নিচে ইন দ্য বক্স দ্য বল ইন দ্য বক্স দ্য বল বলটি ইন দ্য বক্স দ্য বল ইজ ইন দ্য বক্স বলটি বাক্সের মধ্যে আছে দ্য বল ইজ অন দ্য বক্স বলটি বাক্সের উপরে আছে দ্য বল ইজ অন দ্য আন্ডার দ্য বক্স বলটি বাক্সের নিচে আছে ইজ দ্য বল ইজ দ্য বল ইজ দ্য বল ইন দ্য বক্স ইজ দ্য বল ইন দ্য বক্স বলটি কি বাক্সের মধ্যে আছে? ইজ দ্য বল ইন দ্য বক্স, বলটি কি বাক্সের মধ্যে আছে? ইজ দ্য বল ইন দ্য বক্স বলটি কি বাক্সের মধ্যে আছে ইজ দ্য বল ইন দ্য বক্স বাক্স বলটি কি বাক্সের মধ্যে নেই ওয়ার ইজ দ্য বল বলটি কোথায় আচ্ছা, এখন দ্য দেখেন, বল ইজ যদি আমরা বলি টেবিলের উপরে একটি গ্লাস আছে, আচ্ছা না বলেন গ্লাসটি টেবিলের উপরে আছে, তখন কি হবে? গ্লাসটি টেবিলের মধ্যে আছে। হুম, টেবিলের উপরে, হ্যাঁ মধ্যে বা টেবিলের উপরে বলেন। তখন গ্লাসের হ্যাঁ, গ্লাস এই গ্লাস, দ্য মগ, বা বলতে পারেন দ্য মগ ইজ অন দ্য দ্য টেবিল। মগ ইজ অন দ্য টেবিল বলেন যে আলমারির মধ্যে জামা আছে। আলমারি is in ইন দ্য আলমারি ইজ ইন দ্য আলমারি না, এখানের মতন দেখেন, বলের জায়গায় ক্লোথ আনেন, তো দ্য ক্লোথ ইজ ইন দ্য আলমিরা বা কাপবোর্ড। দ্য ক্লোথ ইজ ইন দ্য আলমিরা বা কাপবোর্ড। তারপরে বলেন খাটের উপরে বালিশ আছে, খাটের উপরে বালিশ আছে। The pillow is on the খাটের ইংরেজি খাট, দ্য পিলো ইজ the অন দ্য খাট। হ্যাঁ, এরপরে বলেন যে আচ্ছা, এই তো তো বুঝতে পারছেন তো এটা, তাই না? এখন একটু বহু বচন দিয়ে পড়েন, এই যে এটা। balls are in the box বলগুলো বাক্সের মধ্যে আছে the balls aren't in the box বলগুলো বাক্সের মধ্যে নেই আর the balls in the box বলগুলো কি বাক্সের মধ্যে আছে aren't the balls in the box বলগুলো কি বাক্সের মধ্যে নেই where are the balls বলগুলো কোথায় the balls are in the box বলগুলো কি বাক্সের মধ্যে আছে the balls aren't in the box বলগুলো বাক্সের মধ্যে নেই aren't the ball uh, the ball aren't the ball in the box বলগুলো কি বাক্সের মধ্যে আছে aren't the ball in the box বলগুলো কি বাক্সের মধ্যে নেই where uh, aren't the ball where are the balls where are the balls বলগুলো কোথায় হুম, the balls are in the box the balls aren't
in the হ্যাঁ, box are এরপর একটা there পড়েন। was এরপর একটা হচ্ছে অতীত দিয়ে, দ্য বল ওয়াজ অন দ্য বক্স, বলটি বাক্সের উপরে ছিল। দ্য বল ওয়াজেন্ট অন দ্য বক্স, বলটি বাক্সের উপরে ছিল না। ওয়াজ দ্য বল অন দ্য বক্স, বলটি কি বাক্সের উপরে ছিল? ওয়াজেন্ট দ্য বল অন দ্য বক্স, বলটি কি বাক্সের উপরে ছিল না। ওয়ার ওয়াজ দ্য বল, বলটি কোথায় ছিল? the ball The was ball in the box box. বলগুলো বাক্সের উপরে ছিল the ball wasn't on the box বলগুলো বাক্সের উপর ছিল না was the ball on the box বলগুলো কি বাক্সের উপর ছিল wasn't the ball in the box বলগুলো কি বাক্সের ছিল না where the বলগুলো কোথায় ছিল ball was the ball was in the box বলগুলো বাক্সের উপরে ছিল the ball wasn't on the box বলগুলো বাক্সের উপর ছিল না was in the ball was the ball in on the box বলগুলো বাক্সের উপরে ছিল wasn't the ball in on the box বলগুলো বাক্সের উপরে ছিল না where was the ball বলগুলো কোথায় ছিল the balls were in the box বলগুলো বাক্সের উপর ছিল বলগুলো বা- the balls were in the box বলগুলো বাক্সের উপর ছিল and the balls weren't in the box on the box বলগুলো বাক্সের উপর ছিল না uh, where the ball on the box বলগুলো কি বাক্সের উপর ছিল weren't in weren't the balls on the box বলগুলো কি বাক্সের উপর ছিল না where where the balls where the balls বলগুলো কোথায় ছিল 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 এখন দেখেন, এখন হচ্ছে এইখানে আগে ছিল হচ্ছে বল মানে জিনিসটা, তারপরে আসছে হচ্ছে বক্স মানে সেই জায়গাটা, মানে বলটা কই আছে সেইটা। এখন হচ্ছে আগে আসবে সেই জায়গাটা, পরে আসবে সেই জিনিসটা। দেখেন, দেয়ার ইজ এ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে একটি বল আছে। আগে পড়ছিলাম দ্য বল ইজ ইন দ্য বক্স, বলটি বাক্সের মধ্যে। এখন হচ্ছে দেয়ার ইজ এ বল ইন দ্য বক্স, বলটি মানে বাক্সের মধ্যে একটি বল আছে। দেখেন, দেয়ার ইজ এ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে একটি বল আছে। দেয়ার ইজেন্ট এ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে একটি বল নেই। ইজ দেয়ার এ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি একটি বল আছে? ইজেন্ট দেয়ার এ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি একটি বল নেই। হোয়াটস দেয়ার ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি আছে? পড়েন তো এটা, মুখস্থ করেন। There is a ball in the box. Box মধ্যে একটা বল আছে। there is a a ball in in the ball the box. is a ball in the box বাক্সের মধ্যে there There is is a ball in the a box. box in the বাক্সের মধ্যে Box is a- মধ্যে একটা ball there isn't a আছে। ball একটা ball in the isn't box বাক্সের মধ্যে বল নাই কি is একটা ball there a ball there in the box বাক্সের মধ্যে in the box is মধ্যে কি there আছে? a ball in the box বাক্সের মধ্যে কি একটি বই আছে is there isn't a ball মানে isn't there a ball in the box বাক্সের মধ্যে কি একটি বই নেই what's there uh, what what's there in the box বাক্সের মধ্যে কি আছে what's there in the box বাক্সের মধ্যে কি আছে there is a ball in the box পরেরটা পড়েন তো। দেয়ার আর সাম বলস there ইন দ্য বক্স, বাক্সের There are মধ্যে some কিছু বল balls আছে। in the box হুম, মধ্যে কিছু ball আছে। There aren't there are any there are balls in the box balls in there the are box. um, there aren't some There balls in aren't the any box ball uh, in the box. Box মধ্যে কোনো ball are আছে?
Are there are there some balls in the box? Aren't there some balls? Uh, what are what are there in the box? What are there in the box? What are there? এখন কি কি আছে? এনি সাম মানে হচ্ছে কিছু, There এনি মানে হচ্ছে কোন। হ্যাঁ, সাম বুকস কিছু বই, সাম পিপল কিছু মানুষ, আর এনি মানে হচ্ছে কোন। এনিটা স্বাভাবিকভাবে নেগেটিভের ক্ষেত্রে ব্যবহার হয়। এই হ্যাঁ, এরপরটা করেন তো, ওয়াজ ওয়ার্ড দিয়ে অতীতের। There was a ball on the box. it বক্সের was a ভিতরে ball in the box. There wasn't a ball in the box. এদের কোনো a অপশন থেকে ball on the জানতে box. হয়। বাক্সের উপরে Was কি there a ball in the box? বলছিল? অপশন থেকে Was there a do you ball on the বলতে box? চাই কি বলছিল? wasn't there a ball in the box? Wasn't there অপশন a থেকে হয়েছে। ball on the box? হ্যাঁ, Wasn't there? বাক্সের কি বলছিল না? What was there on the box? বাক্সের উপরে কি ছিল? was There were some ball on the box. There were some balls বাক্সের in the উপরে box. কি বলছিল? what there on the What box? were What was that balls on the box? on the the box? box. কিসের what Box was there in on the box? What What was were there on the box? there in the box? uh, On the many balls? There wasn't a ball in the box. or a Was there a ball on the box? Where there Wasn't balls? there a ball on the box? বাক্সের উপরে কি What was Box there on the box? বল What on the was box? there? Weren't there What was there balls in the on the box? box? Weren't there any There, balls? there, হ্যাঁ, there আপনি are এখন দেখেন, some balls. এখন দেখেন এদিকে আসেন। What আচ্ছা, were এখন হচ্ছে আমাদের প্রিপজিশনের পড়া। আচ্ছা, প্রথমে দেখেন আমরা দুই ভাবে পড়ছি, যে আগে হচ্ছে জিনিসটা আছে, এরপরে হচ্ছে আমরা জিনিসটা কিসের মধ্যে আছে বা কিসের পাশে আছে সেটা বলছি। আর আরেকটা হচ্ছে আহ there? কোনো জিনিসের মধ্যে বা কোনো জিনিসের পাশে কিছু আছে সেটা পড়ছি। এই দেখেন যে দেয়ার ইজ এ বল অন দ্য বক্স, এখানে বাক্সের উপরে একটি বল আছে, মানে কোনো জিনিসের উপরে পিছনে কাছে সাথে কিছু একটা আছে, তখন হচ্ছে দেয়ার বলে। আর যদি কোনো একটা জিনিসের বর্ণনা দেই যে এই জিনিসটা কোনো একটা জায়গায় আছে বা তার অবস্থা বলি, তখন হচ্ছে দায়ের পরে সরাসরি সেই নাউনটা আসে। তো এগুলা হচ্ছে এভাবে বোঝার বিষয় না, এটা হচ্ছে যত বেশি বেশি আপনারা বাক্য বানাবেন তত বেশি বেশি আপনারা বুঝতে পারবেন। তো দেয়ার ইজ এ বল অন দ্য বক্স, অন মানে হচ্ছে উপরে। যখন কোনো জিনিস যে জিনিসের উপরে আমরা বুঝাবো সেটার সাথে একেবারে লেগে থাকবে তখন হচ্ছে অন ব্যবহার হয়, আর যখন ফাঁকা থাকবে তখন হচ্ছে অ্যাবাভ ব্যবহার হয়। কিন্তু মানে স্বাভাবিকভাবে আমরা আপাতত উপরে বোঝানোর জন্য অন ব্যবহার করব, যেই উপরেই হোক। কারণ এই অন অ্যাবাবে পার্থক্য শুধুমাত্র যখন বইটই লেখা হয় বা একটু সাহিত্য দিয়ে কথা বলা হয় তখন খেয়াল করা হয়, এছাড়া আসলে এটা খেয়াল করা হয় না, সব জায়গায় অন ইউজ করে। যেরকম দেয়ার ইজ এ বল অন দ্য বক্স, বাক্সের উপরে একটি বল আছে। দ্য বল ইজ অন দ্য বক্স, বলটি বাক্সের উপরে আছে। এখন বলেন তো যে বইটি টেবিলের উপরে আছে, এটার ইংরেজি কি হবে? The book is Table. on the table. টেবিলের উপরে একটি বই আছে। There is There a is a book book uh, on the table. on the table. উম, এরপরে বলেন যে মাথার উপরে গাছ আছে। There is a tree on the hedge. উম, গাছটি মাথার উপরে। The tree is on the hedge. হুম, আচ্ছা, এরপর হচ্ছে অ্যাবভ দিয়ে, যে দেয়ার ইজ এ বল অ্যাবভ দ্য বক্স, দ্য বল ইজ অ্যাবভ দ্য বক্স। তো আপনার অ্যাবভ ইউজ না করে অন অল টাইম ইউজ করতে পারেন। এরপরে হচ্ছে আন্ডার আর বিলো। আন্ডার মানে হচ্ছে নিচে, বিলো মানেও নিচে। আন্ডার হচ্ছে যখন যে জিনিসের নিচে আছে ওটা সরাসরি লেগে নিচে আছে, আর বিলো হচ্ছে একটু ফাঁকা থেকে নিচে আছে। তো এইখানেও শুধুমাত্র আপনি আন্ডার ইউজ করলেই হবে, বিলো ইউজ করার দরকার নেই। তো দেখেন দেয়ার ইজ এ বল আন্ডার দ্য বক্স, বাক্সের নিচে একটি বল আছে।
দ্য বল ইজ আন্ডার দ্য বক্স, বলটি বাক্সের নিচে। তো বলেন তো গাছের নিচে একটি মানুষ আছে, একজন মানুষ আছে। Mm, There is a there man under the tree. মানুষটি গাছের নিচে। The man is the under man the tree. মাশাআল্লাহ। এরপরে বলেন টেবিলের নিচে একটি বিড়াল আছে। there is a cat uh, under the টেবিল, table. বিড়ালটি চেয়ারের নিচে, মানে বিড়ালটি The টেবিলের cat নিচে। is the cat is under the table. আচ্ছা, এরপরে দেখেন বিলো, দিস ইজ আ বল বিলো দ্য বক্স, দ্য বল ইজ বিলো দ্য বক্স। এরপরে ইন ফ্রন্ট অফ মানে সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে। দেয়ার ইজ এ বল ইন ফ্রন্ট অফ দ্য বক্স, বাক্সের সামনে একটি বল আছে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স, বলটি বাক্সের সামনে আছে। তো বলেন তো বাড়ির সামনে একটি গাছ আছে। Mm, there is a tree uh, in In front of front the of house. হাউস, হ্যাঁ, of দেয়ার ইজ এ the ট্রি, দেয়ার ইজ এ ট্রি ইন ফ্রন্ট অফ in দ্য হাউস, হ্যাঁ, গাছটি বাড়ির সামনে। the tree The and the tree is tree in front is of the house. is in front of the house. হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন বিহাইন্ড বা বাহাইন্ড দুটোই বলতে পারেন, বিহাইন্ড বা বাহাইন্ড। দেয়ার ইজ এ বল বিহাইন্ড দ্য বক্স, দ্য বল ইজ বিহাইন্ড দ্য বক্স। আচ্ছা, বিহাইন্ড মানে পিছনে। যদি বলি যে মসজিদের পিছনে একটি দোকান আছে, There is a shop Uh, under the tree. there বিহাইন্ড দ্য মস্ক, দেয়ার ইজ এ শপ বিহাইন্ড দ্য মস্ক। The mosque. এরপর বলেন দোকানটি মসজিদের পিছনে। The shop is the shop behind the is behind the mosque. তাহলে এখানে আমরা করলাম হচ্ছে অন আর অ্যাভাব মানে উপরে, আন্ডার বিলো মানে নিচে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, বিহাইন্ড মানে পিছনে। এখন দেখেন নেক্সট টু বা বিসাইড মানে হচ্ছে পাশে, নেক্সট টু অথবা বিসাইড মানে পাশে। দেয়ার ইজ এ বল নেক্সট টু দ্য বক্স, দেয়ার ইজ এ বল বিসাইড দ্য বক্স, বাক্সের পাশে একটি বল আছে। দ্য বল ইজ নেক্সট টু দ্য বক্স, দ্য বল ইজ বিসাইড দ্য বক্স, বলটি বাক্সের পাশে আছে। তো বলেন তো দোকানের পাশে একটি গরু আছে। There is a cow beside the shop. অথবা there is a cow Next, next to the shop। next হ্যাঁ, তারপর বলেন গরুটি দোকানের পাশে। the cow is The next to the shop. সব আরেকটা কি হবে? Beside the shop. আচ্ছা, এরপরে হচ্ছে ইন, ইন মানে মধ্যে, এটা আমরা পড়ে আসছি। দেয়ার ইজ এ বল ইন দ্য বক্স, দ্য বল ইজ ইন দ্য বক্স। এরপরে দেখেন নেয়ার, নেয়ার মানে হচ্ছে কাছে। দেয়ার ইজ এ বল নেয়ার দ্য বক্স, বাক্সের কাছে একটি বল আছে। দ্য বল ইজ নেয়ার দ্য বক্স, বলটি বাক্সের কাছে আছে। ফার ফ্রম মানে দেয়ার ইজ এ বল ফার ফ্রম দ্য বক্স, দ্য বল ইজ ফার ফ্রম দ্য বক্স। আচ্ছা, বিটুইন, বিটুইন মানে হচ্ছে দুইটার মধ্যে। এরপরে হচ্ছে অ্যামাং, অ্যামাং মানে হচ্ছে কয়েকটার মধ্যে।
দেখেন there is a ball between two boxes. বক্স বহু বচন হয়ে গেছে, এই জন্য বক্সেস হচ্ছে ইএস যুক্ত হয়েছে। দুইটি বক্সের মাঝে একটি বল আছে। দ্য বল ইজ বিটুইন টু বক্সেস। বলটি দুইটি বাক্সের মাঝে আছে। বিটুইন মানে দুইটি। বলতো দুজন মানুষের মধ্যে একটি বল আছে, বলেন দুইটি মানুষের মধ্যে একটি বল আছে। Uh, দেয়ার ইজ এ বল there বিটুইন is a টু ball ম্যানস। between the two men. বলেন বলটি দুইটি মানুষের মধ্যে আছে। The ball is between the two men. হুম অ্যামাং মানে কয়েকটির মধ্যে। দেয়ার ইজ এ বল অ্যামাং দ্য বক্সেস, বা দ্য বল ইজ অ্যামাং দ্য বক্সেস। আচ্ছা, মোটামুটি এইগুলো দিয়ে আপনারা বাক্য বানাতে পারবেন সবগুলো দিয়ে? চেষ্টা করলে পারবেন না? পারা যাবে। হ্যাঁ, একটু ভালো মতো বাক্য বানাবেন। বাক্য বানালে এগুলো মুখস্থ হয়ে যাবে। এগুলো খুবই সহজ, আহ কিন্তু এগুলো কিন্তু ব্যবহার ভালোই, মানে খুব ব্যবহার হয় এগুলো। তো এই জন্য বেশি বেশি বাক্য বানাবেন। এরপরে দেখেন, এতক্ষণ পড়লাম হচ্ছে আমরা মানে নাউন, মানে এই হরফগুলোর সাথে আমরা নাউন পড়ছি, যে বক্সের উপরে, মসজিদ, বাড়ির কাছে, বাড়ির পিছনে, আমার এই মানুষের পিছনে, মানুষের সামনে, মাথার উপরে। এগুলোর পরিবর্তে যদি আমরা কোনো প্রোনাউন ইউজ করি তখন কি হবে? তো প্রোনাউন ইউজ করতে গেলে আমাদের যে 3 নাম্বার প্রোনাউনটা আছে, মি মানে আমাকে, ইউ মানে তোমাকে, হিম মানে তাকে, হার মানে তাকে, আজ মানে আমাদেরকে, ইউ মানে তোমাদেরকে, দেম তাদেরকে। এই যে এই প্রোনাউনটা এই প্রিপোজিশনের সাথে ইউজ হয়। যেরকম দেখেন, দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ মি, বলটি আমার সামনে আছে। অথবা যদি বলি যে আমার পিছনে আছে, দ্য বল ইজ ইন ফ্রন্ট, দ্য বল ইজ বিহাইন্ড অফ মি, বলটি আমার পিছনে আছে। বলটি আমার পাশে আছে, দ্য বল ইজ নেক্সট টু মি। যদি বলি যে বলটি দুইটি মানুষ না, বলটি আমার মাথার উপরে আছে বা আমার উপরে আছে, দ্য বল ইজ অন দ্য মি। তো এইগুলোর সাথে যদি মানে প্রোনাউন আসে তখন যে 3 নাম্বার প্রোনাউনটা আসবে আমাদের। আমাদের প্রথম প্রোনাউন ছিল হচ্ছে আই আমি, ইউ তুমি, হি সি সে। আর 2 নাম্বার প্রোনাউন ছিল হচ্ছে মাই আমার, ইয়োর তোমার, এরকম মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু। 3 নাম্বার ছিল হচ্ছে মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার তাকে, আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দেম তাদেরকে। তো এখানে সেইটা আসবে। হ্যাঁ, পরেন তো একটু এটা আপনারা। ডাবল is in the front of me. বলটি আমার সামনে না আছে। বর্তমান The ball is ডাবল the ball is is in front, uh, in front of me. next to me, বলটি to তোমার of me, front ডাবল of is me. in front of বলটি তোমার সামনে me. আছে। The বলটি ball তার সামনে is আছে। ডাবল is the in ball is in in front of front of you. বলটি তার সামনে আছে। বলটি তার সামনে আছে। The ball is ডাবল is in in front of front of us. him. বলটি The আমাদের ball সামনে আছে। and The বলটি তার সামনে আছে। The front of ball is এটা আমাদের in সামনে আছে। front. তারপর হ্যাঁ, বলটি in তাদের front সামনে of them, The তাদের ball is সম্পর্কে in তাদের সামনে আছে। front. We us. বলটি তোমাদের সামনে আছে। The ball is in front of you in front of বলটি তাদের সামনে আছে। The ball is in front of them. হুম এই হচ্ছে মোটামুটি পড়া। এটা তো সবাই বুঝতে পারছেন তাই না? এখানে কোনো জিজ্ঞাসা আছে? কোন জায়গায় স্যার এই জায়গা? যখন হ্যাঁ, প্রোনাউন ব্যবহার হবে তখন কিন্তু কি বললেন? যখন প্রোনাউন ব্যবহার হবে তখন কি দ্য মানে ব্যবহার হবে না দ্য হ্যাঁ, দা ব্যবহার হবে তো। এই যে দা বল, দা, এই যে আসছে তো দা। পরে ও না প্রোনাউনের না, সাথে
প্রোনাউনের এখানে তো দা আসবে না, দা আসে নির্দিষ্ট করার জন্য। তো যখন আপনি মি, ইউ, হিম, হার, আজ, ইউ, দেম বলবেন তখন তো নির্দিষ্ট হয়ে গেছে। তো প্রোনাউনের আগে তো আর দা আসে না, কোন প্রোনাউনের আগে দা আসবে না কখনো, জি সবসময়। আচ্ছা, এখন দেখেন আরেকটা প্রোনাউন। জি স্যার। দেয়ার, দেয়ার মানে দেয়ার কোনো নির্দিষ্ট করার কারণে না, দেয়ার বসবে, আর দে যে বলটি বা কোনো কিছু নির্দিষ্ট করার কারণে দিয়ে বসবে, এটাই নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, এরকমই। আচ্ছা দেখেন, আমি আপনাদের ক্লাসটা কেটে আবার দিচ্ছি, আপনারা যুক্ত হয়ে যান। হ্যাঁ, ঠিক। কেটে আবার দিচ্ছি।